এরকম কথা এক জায়গায় যাবো তো শুভ করতে বেটা লেট হয়ে গেছে, রাস্তায় প্রচুর জ্যাম। ওঠো Yes, come in. Please have a seat. স্যার আমিও বসবো জি অবশ্যই বসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনি তাহলে সেই মোস্ট ট্যালেন্টেড কন্টেন্ট প্ল্যানার যার হদিশ সবাই খুঁজে পায় না। ইনফ্যাক্ট বড় বড় কোম্পানিগুলো শুনেছি আপনাকে পাওয়ার জন্য অস্থির হয়ে থাকে, বাট আপনি কাউকে ধরা দেন না। কি যে বলেন না স্যার, আপনি একটু বেশি বাড়িয়ে বলছেন। আমি এখনো এত বড় মাপের কেউ হতে পারিনি। আমি জাস্ট আমার কাজটাকে মনোযোগ দিয়ে করে ট্রাই করি আর কি। তা ঠিক, কাজের প্রতি ডেডিকেশন থাকলে বাকি অন্য কিছু নিয়ে চিন্তা করতে হয় না। আমি আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, আমি জানতে পেরেছি যে আপনার প্রোফাইল অনেক হাই। ইনফ্যাক্ট যেসব বড় বড় কোম্পানিগুলো আপনার সাথে কাজ করেছে তারা সবাই আপনার ডেভেলপমেন্ট পাওয়ার, আপনার স্কিল, আপনার ডেডিকেশন লেভেল নিয়ে যথেষ্ট পরিমাণে খুশি। স্যার, গ্লোবালাইজেশন এই যুগে এসে কন্টেন্ট ক্রিয়েট করতে হলে নিজেকে আপডেট রাখতে হয়। নতুন নতুন আইডিয়া ডেভেলপ করার জন্য আমি সর্বদা নিজেকে আপডেট রাখি আর ইউনিক কিছু করার ট্রাই করি স্যার। দ্যাটস ভেরি গুড। আপনার মতো এরকম ইয়াং, এনার্জেটিক এবং বুদ্ধিদীপ্ত পার্সোনালিটি যারা আছে, আই মিন আপনাদের মতো তরুণরা, আপনারাই তো আমাদের এজেন্সিগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। যাই হোক, আমি চাচ্ছি আপনি আজকে থেকে আমাদের সাথে জয়েন করেন। আই মিন আপনি এবং আপনার ফ্রেন্ড। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো আমাদের জন্য অনেক বড় একটা সুখবর। থ্যাংক ইউ স্যার। নাদিম সাহেব, আপনার সাথে আমরা 2 বছরের কন্ট্রাক্টে যাব। কন্ট্রাক্টটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আই হোপ আমি আপনার সাথে বেস্ট ডিলটাই করব। ওকে স্যার। ওকে নাদিম সাহেব, পাশের রুমে আমার ম্যানেজার আছে, আপনি তার কাছে যান। উনি আপনাকে অফিসের বাকি স্টাফ যারা আছে তাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবেন, আর আপনার কাজ সম্বন্ধেও আপনাকে একটা সম্যক ধারণা দিয়ে দেবেন। ওকে স্যার, আমরা তাহলে এখন আসি। স্যার আমিও কি যাব? জি, আপনিও যাবেন। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার, আমার আসলে খুব কান্না পাচ্ছে স্যার। ইটস ওকে, ডোন্ট গেট টু মাচ এক্সাইটেড। ওকে, ওয়ালাইকুম আসসালাম। মে আই কাম ইন ম্যাডাম? Yes, come in. Please sit down. আপনারা তাহলে আমাদের নতুন কন্টেন্ট প্ল্যানার। জি জি ম্যাম, আজকেই জয়েন করেছি আমরা। মিশুমি, আমার রুমে একবার আসবেন তো প্লিজ। ম্যাম কিছু মনে না করলে একটা কোশ্চেন্স করতে পারি? জি বলুন। না মানে জি ম্যাম। মিশুমি, উনি হলেন আপনাদের নতুন টিম লিডার। ওনাদেরকে নিয়ে গিয়ে বাকি সবার সাথে পরিচয় করে দিবেন। ঠিক আছে, আপনারা আসুন, আমার সাথে আসুন। মিস্টার নাদিম, অফিসের সবার সাথে পরিচিত হওয়ার পর মিশুমি আপনাকে আমাদের নেক্সট প্রজেক্টটা বুঝিয়ে দিবেন। আপনি কাইন্ডলি প্রজেক্টটার ডিটেলস জেনে কাজটা শুরু করে দিবেন। শিওর ম্যাম। ম্যাম আমি কি কাজ করব, মানে আমার কাজটা? আপনিও আপনার কাজটা বুঝে নেবেন। ঠিক আছে, আসুন আপনারা আমার সাথে আসুন। আপনাদের সবার সম্পর্কে তো জানলাম, এখন আমার সম্পর্কে আপনারা কিছু জানো? আমি নাদিম, দীর্ঘদিন ধরে কন্টেন্ট প্ল্যানার হিসেবে ছোট বড় অনেক এজেন্সিতে কাজ করে গেছি, ফ্রিল্যান্সার হিসেবে। এই যে সর্বপ্রথম কোনো একটা এজেন্সিতে পার্মানেন্ট জব নিলাম, যার প্রতিশ্রুতিতে আমি আপনাদের টিম লিডার।
সমস্যা হয়ে গেছে। আমি তো ফাইলটা খুঁজে পাচ্ছি না। মিস সুমি, আপনাকে যে ফাইলটা করতে বলেছিলাম সেটা আমাকে মেল করবেন তো। মানে ম্যাম, ফাইলটা তো ল্যাপটপে পাচ্ছি না। পাচ্ছেন না মানে? আমার মনে হয় ফাইলটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেছে? মিস সুমি, আপনি কি একটা কাজ ঠিকমতো করতেও পারেন না? এমন একটা ইম্পর্টেন্ট ফাইল আপনি কিভাবে মিসিং করেন? এখন আমি ক্লায়েন্টকে কি জবাব দিব? আগামীকালকে তো ক্লায়েন্টের সাথে আমার মিটিং। ম্যাম বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে ফাইলটা ডিলিট করিনি। আমি নিজেও জানি না ফাইলটা কিভাবে ডিলিট হয়ে গেল। সেগুলো তো আমার দেখার বিষয় না। আই জাস্ট নিড দিস ফাইল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সুমি, কি হচ্ছে আমাকে বলুন তো। স্যার, আমি কিছুদিন যাবত একটা ফাইল রেডি করছিলাম। আমি আজকে সব কিছু গুছিয়েও রেখেছি, কিন্তু আমার অসাবধানতার কারণে ফাইলটা ডিলিট হয়ে গেছে। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে ফাইলটা ডিলিট করিনি। ওকে, আমি দেখছি। ম্যাম, আপনি আপনার রুমে গিয়ে বসুন। আমি 10 মিনিটের ভিতর ফাইলটা রিকভার করে আপনাকে মেল করে দিচ্ছি। না, আমি কোথাও যাচ্ছি না। আপনি ট্রাই করে দেখতে পারেন, বাট আপনার উপর আমার কোনো কনফিডেন্স নেই। ওয়াও, কংগ্রাচুলেশনস। ফাইলটা আমাকে মেল করবেন। বর্ষা, আসবো? জি স্যার, অবশ্যই আসেন। কাজকর্ম কেমন চলছে? এই তো ভালো। তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। না, তেমন কিছু না, জাস্ট একটু মাথাটা ব্যথা করছিল। এখন আমি ঠিক আছি। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি বলতে এসেছিলাম, নাদিম ছেলেটার ব্যাপারে তোমার অবজারভেশন কি? আই মিন, ছেলেটা এত কম সময়ে পুরো অফিসের সবার মন জয় করে নিয়েছে ওর কাজকর্ম দিয়ে। হি ইজ রিয়েলি ভেরি গ্রেট। আই মিন, হি ইজ সো পারফেক্ট অ্যান্ড স্কিলফুল, রাইট? এটা আপনার ইম্পর্টেন্ট কথা? না, আরেকটি ইম্পর্টেন্ট কথা আছে। তাই তো ভনিতা না করে বলেই ফেলুন। অ্যাকচুয়ালি খালা ফোন দিয়েছিল, তোমার আমার বিয়ের ডেটটার ব্যাপারে জানতে চাচ্ছে। মানে ডেটটা ফিক্সড হলে খালা বাইরে থেকে চলে আসবে। তোমার সাথে ইদানিং কথা বলে নাকি তুমি এই বিষয়টা অ্যাভয়েড করো, তাই উনি আমার কাছে সরাসরি জানতে চাইলেন আর আমি তোমার কাছে জানতে চাইলাম। দেখুন বাসার ভাই, আমি তো আপনাকে আগেই বলেছি, বিয়ের মতো ইম্পর্টেন্স বিষয়টা নিয়ে আমি এখন ভাবতে চাচ্ছি না। আমার আরও কিছুটা সময় লাগবে। নো প্রবলেম, ইউ ক্যান টেক ইউর টাইম, আমার কোনো সমস্যা নেই। তাহলে প্লিজ আমাকে এখন একটু একা থাকতে দিন। ওকে, একা থাকো, সময় নাও, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি সেদিন আমার অনেক বড় একটা উপকার করেছেন। আপনি যদি আমার উপকার না করতেন তাহলে আমি অনেক বড় একটা বিপদে পড়ে যেতাম, হয়তো আমার চাকরিটাও আর থাকতো না। আরে মিস সুমি, আপনি ব্যাপারটাকে অনেক কমপ্লিকেটেড ভাবে ভাবছেন। আপনি আমার কলিগ, আর একজন কলিগকে হেল্প করা তো আমার দায়িত্ব, এটা নর্মাল বিষয়। আর দিন শেষে তো আমরা একটা টিম, আর একটা টিমের সব থেকে বড় কাজ হলো টিম কমিউনিকেশন বা ইউনিটি। সেই হিসেবে আমি আপনার পাশে থেকে হেল্প করেছি, এটা নর্মাল বিষয়, এটা হামরি বা মহৎ কোনো কাজ না। সেটা যাই হোক না কেন, আচ্ছা আপনার কিন্তু আমাকে একটা প্রমিস করতে হবে যে একদিন আপনি আমার সাথে ডিনার করবেন একা। বাবা মিস সুমি, আই এম তো অবাক। আমি অবাক হয়ে গেলাম মিস সুমি, আপনি আমাকে রেখে পারলেন ডিনারে যে ধরে নিয়ে?
ও তো খাইতে পারে না, আপনি আমারে নিয়ে যান, আমি খাবো। আচ্ছা বাবা ঠিক আছে, আমরা সবাই মিলে একদিন একসাথে ডিনার করব, ঠিক আছে? হিপ হিপ হুররে! আচ্ছা আমি আসছি। প্লিজ প্লিজ। মামা মিষ্টিতে গেল গা, তাহলে আমি একটু যাই, কাম আছে। বসো। যা শালা। স্যার যে যাই বলুক না কেন, আমার কিন্তু বর্ষা ম্যাডামকে হেভি লাগে, শুধু মনের ভাবটা প্রকাশ করতে পারে না। কেন পারেন না? মনের ভাব প্রকাশ করার অধিকার তো সবার আছে। হ্যাঁ স্যার সেটা ঠিক, কিন্তু বর্ষা ম্যাডামের তো আমাদের বসের সাথে বিয়ে ঠিক হয়েছে, এটা মাথায় আসলে কেন জানি মনের ভাব প্রকাশ করতে পারি না। আমরা চাকরিটা যদি হারাই। ও তাই নাকি? হ্যাঁ স্যার, তো আমার কেন জানি মনে হয় বর্ষা ম্যাডাম বসকে না অন্য কাউকে পছন্দ করে। নাদিম সাহেব, আপনি খুব ভালো একজন কন্টেন্ট প্ল্যানার, তাতে কোনোই সন্দেহ নেই, কিন্তু আপনি যে কম্পিউটারও এত এক্সপার্ট সেটা আমি একদমই জানতাম না। ভালো লাগছে আপনার মতো একজন মাল্টি ট্যালেন্টেড লোককে আমাদের কোম্পানিতে পেয়ে। আপনি তো এই অল্প দিনেই সবার চোখের মধ্যমণি হয়ে উঠেছেন আপনার কাছ দিয়ে। না স্যার, ব্যাপারটা মোটেও এমন না। আপনি বরাবরের মতো এবারও বাড়িয়ে বলছেন। সবার সাথে মিলেমিশে কাজ করতে হলে পারস্পরিক ভালো সম্পর্ক হবেই, এতে আলাদা করে আমার কোনো কৃতিত্ব নেই। নাদিম সাহেব, আপনাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছে। আপনি খুব বিনয়ী একজন মানুষ, আর আপনার সবচেয়ে মহৎ গুণ কি জানেন? মাটিতে পা রেখে কথা বলতে পারে না। দ্যাটস অসাম। কি যে বলেন না স্যার। লজ্জা পাচ্ছেন? যাক, দেখে ভালো লাগছে। শুনুন, আমি কিন্তু সবার প্রশংসা করি না, আর যার প্রশংসা করি তার প্রশংসা করতে আমি কখনোই কার্পণ্য বোধ করি না। অফিসে বেশ কিছু নতুন প্রজেক্ট আসছে, আশা করব খুব মনোযোগ দিয়ে কাজগুলো শেষ করবেন। জি স্যার, অ্যাজ ইউর উইশ। আমি তাহলে এখন উঠি স্যার। আসুন, টেক কেয়ার। আমার সেই ভালো লাগতেছে, আসলে কি কি অর্ডার দেবো, কি কি খাবো বুঝতেছি। পেট ভরে খাও। আচ্ছা আপনারা চাইলে কিন্তু দুজন মিলে বাইরে একটু হাওয়া বাতাস খেয়ে আসলেন, আর কি একটু ঘুরে আসলেন বাইরে থেকে। বাইরে হাওয়া খাবো মানে? মিশুমি, আপনি কি বলতে চান? কিছুই তো বুঝতেছি না। ভাই আপনি কি ফিডার খান, আপনি বুঝতেছেন না? তারা বলতেছে যে আমরা দুজন যেন বাইরে যাই, তোমার সাম করে কথা কইতেছে। আমরা বাইরে যাই, তারা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়, বুঝতে পারছেন? চলো আমি তো আরে এই বেটা, তুই মানি ব্যাগ রেখে কই? আই কই যাচ্ছ? বসো। একজন তো পালিয়েছে। আচ্ছা সত্যি করে বলো তো, ঘটনাটা কি? ম্যামের পিকচার নাদিম স্যারের মানিব্যাগে কি করছে? আর ছবি দেখে তো মনে হচ্ছে যে এটা অনেক আগের ছবি। সত্যি করে বলো তো, ওনাদের মধ্যে কি কোনো প্রেম ছিল? ভালোবাসার কাহিনীটা কি? ভাই বলেন তো ঘটনাটা কি, যেটা আমরা কেউ জানি না। জানতে চান ঘটনা? শুনেন তাহলে। আসলে বর্ষা ভাবি আর নাদিমের প্রেম ছিল ইউনিভার্সিটি থেকেই, কিন্তু নাদিম তো এতিম একটা ফ্যামিলির ছেলে, ওর বাবা মা কেউ ছিল না। ওদিক দিয়ে বর্ষাটা অনেক রিচ ফ্যামিলির ছিল, তো ওদের খুব গভীর প্রেম হয়। এমন সময় একদিন বর্ষা নাদিমকে বলে ওর আম্মুর সাথে কথা বলার জন্য বিয়ের বিষয়ে। তো একদিন যায় আমার বন্ধু কথা বলতে। তোমার ফ্যামিলি সম্পর্কে কিছু বলো। আসলে আমার ফ্যামিলিতে কেউ নেই, আমি ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি। কি তুমি এতিমখানায় বড় হয়েছো? যে ছেলের ফ্যামিলির কোনো নাম নিশানা নেই, যে ছেলের কোনো চাল চুলো নেই, এমন একটা ছেলেকে তুই পছন্দ করেছিস? আমি তো ভাবতেই পারছি না। মা তুমি চুপ করবে? তুই চুপ কর। এই ছেলে, তুমি কিছু করো? চাকরি বাকরি করো কিছু? চাকরি করলে তোমার স্যালারি কত? আমি সবেমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,
টুকটাক ফ্রিল্যান্সিং করি, এটা করে আমার মান্থলি 20,000 টাকার মতো হয়ে যায়। 20,000 টাকা মান্থলি স্যালারি? তুমি কি জানো, তুমি জানো আমি আমার মেয়েকে মাসে তোমার ওই স্যালারির 3 গুণ টাকা বেশি হাত খরচ দিই। হাউ ডিয়ার ইউ যে তুমি এখন কল্পনা করছো যে তুমি আমার মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, তোমার কত বড় স্পর্ধা! আমি এখন হয়তো অনেক কম ইনকাম করি, কিন্তু একটা টাইমে আমি অনেক বেশি ইনকাম করব। বর্ষা যদি আমাকে বিয়ে করে, আমি আরো অনেক বেশি পরিশ্রম করব। তুমি কি স্বপ্ন দেখছো? স্বপ্ন দেখছো তুমি আমার মেয়েকে বিয়ে করবে? তুমি জানো আমাদের স্ট্যাটাস কি? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি কত কিছু পরিকল্পনা করে রেখেছি। তুই তুই এই নর্দমার কিটকে নিজের জীবন সঙ্গী বানাতে যাচ্ছিস? আশ্চর্য! বর্ষা, তুমি কি এখন এই মুহূর্তে আমার হাত ধরে চলে যেতে পারবে? হ্যাঁ, আমি এখন এই মুহূর্তে তোমার সাথে চলে যাব। বসো না, বসো। আজ থেকে আমাদের বিবাহিত জীবন শুরু। আমার না এইভাবে বিয়ে করার ইচ্ছেই ছিল না, কিন্তু পরিস্থিতির কারণে এমনটা হয়ে গেছে। ছোট্ট এই পৃথিবীতে মানুষ বাঁচে কতদিন? যতদিন বাঁচবো দুজনে একসাথে বাঁচবো। আমার এই ঘরটা অনেক ছোট, আমি জানি এইখানে তোমার থাকতে কষ্ট হবে, কিন্তু প্লিজ নিজেকে মানিয়ে নিও। ঘরটা ছোট হলেও না, আমি নিজের হাতে অনেক সুন্দর করে সাজিয়েছি। এখন থেকে আমরা দুইজন মনের মতো করে সাজাবো। তুমি এভাবে বলছো কেন? তোমাকে ভালোবাসি বলেই তো তোমার হাতটা ধরে এখানে চলে এসেছি। এই ছোট্ট ঘর কেন? তুমি চাইলে আমি গাছতলাতেও থাকতে পারতাম। দেখো, আমাদের ভালোবাসা দিয়ে ছোট্ট ঘরটা আমরা কিভাবে সাজিয়ে তুলি। রান্না কেমন হয়েছে? তোমার রান্না তো বরাবর সবসময়ই ভালো হয়। আচ্ছা শোনো না, আমার যে ফ্রেন্ড আছে না নীলা, ওর তো বিয়ে ঠিক হয়েছে, আমাদেরকে ইনভাইটেশনও দিয়েছে। হ্যাঁ যাব তো, আমরা দুইজন একসাথেই যাব। তুমি তো আমার সম্পর্কে জানো, আমার ফ্যামিলির সম্পর্কে জানো। আমি চাচ্ছিলাম কি নীলাকে একটা ডায়মন্ডের কিছু গিফট করতে। কি বললে তুমি? মানে তুমি যে কথাটা বললা সেটা কি ভেবে বলছো? তুমি খুব ভালো করেই জানো আমার সংসার কত কষ্ট করে চালাতে হয়। তুমি ভাবলে কি করে এটা যে আমি ডায়মন্ডের রিং দিব? ও, আমার এই সামান্য আবদারটা তোমার কাছে বেশি হয়ে গেল? অথচ তুমি যে তোমার বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াও, আড্ডা দাও, তখন কিছু হয় না? আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, যাই করি, আমি পরিশ্রম করে আমি সংসার তো চালাই। আগে তোমাকে কোনো কিছুর অভাব দিছি আমি? আর কই বন্ধু বান্ধবের সাথে আড্ডা, আর কই ডায়মন্ডের রিং? তোমার কি মাথা ঠিক আছে? তোমার জন্য আমি আমার ক্যারিয়ারটা পর্যন্ত নষ্ট করেছি। আমি আমার পুরো ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমি আমার মায়ের কথাটা পর্যন্ত শুনলাম না, আর আমি আমার স্কলারশিপটা পর্যন্ত নষ্ট করলাম। অথচ আমার এই স্যাক্রিফাইস তোমার কাছে কিছু মনে হচ্ছে না? বারবার শুধু একই কথা বলে যাচ্ছ, স্যাক্রিফাইস স্যাক্রিফাইস। আর কি বললে? ক্যারিয়ার? আমি তোমার ক্যারিয়ার নষ্ট করেছি? তোমার ক্যারিয়ার ক্যারিয়ার, আমার ক্যারিয়ার ক্যারিয়ার না? ওকে, আমি যেহেতু তোমার ক্যারিয়ার নষ্ট করেছি, তুমি আবার তোমার ক্যারিয়ার সুন্দর করে সাজিয়ে নাও। তোমার হাতে দুইটা অপশন, এক তোমার ক্যারিয়ার, দুই সংসার। কোনটা করবা নিজেই বেছে নাও।
এসেছিস? চলে এসেছিস, খুব ভালো করেছিস, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। শোন, তখন তো আমার কথা শুনিসনি। আমি তো বলেছিলাম অভাব যখন ঘরে ঢোকে ভালোবাসা তখন জানলা দিয়ে বেরিয়ে যায়। এটা আমার কথা না, কিন্তু এটা যুগ যুগ ধরে এই কথা আমাদের মধ্যে প্রচলিত আছে। যাই হোক, যা হবার তা তো হয়েই গেছে। এখন এই সমস্ত আগের চিন্তা, অতীতের চিন্তা বাদ দিয়ে নিজের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যা। বিষয়টা যে এমন হবে সেটা আমি বুঝতে পারিনি মা। আমি তো ওকে অনেক ট্রাস্ট করেছিলাম। যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আর এটা নিয়ে আফসোস করিস না। নাদিমকে ওর মতো থাকতে দে। তুই তোর জীবনটাকে তোর ইচ্ছে মতো গুছিয়ে নে। এত পড়াশোনা করেছিস, এইভাবে জীবনটাকে নষ্ট করার জন্য? বল, এত লেখাপড়া করেছিস এইভাবে ঘরে বসে থাকার জন্য? অস্ট্রেলিয়ায় যে তোর স্কলারশিপটা, ওইটার ভ্যালিডিটি তো এখনো আছে না? তাহলে আবার নতুন করে ওইটার কথা ভাব। ওইখানে তো তোর খালাখালু আছে, বাকি কাজটুকু ওরা ঠিকঠাক করে দেবে। তুই শুধু তোর মনটা শক্ত কর। আর এদিককার যা কাজকর্ম আছে আমি সব করছি, তুই একদম চিন্তা করবি না। আর তুই যখন ওইখানে চলে যাবি তখন আমিও আমার এদিককার সব ব্যবসা ট্যাবসা ক্লোজ করে তোর এখানে চলে যাব। মা মেয়ে একসাথে থাকবো, ভালো হবে না বল? আর কান্নাকাটি না, একদম না। যা হয় ভালোর জন্যই হয়, সব ঠিক হয়ে যাবে, দেখিস। আর চিন্তা নেই মা। বর্ষা, বর্ষা, বর্ষা। নাদিম, আমি একেবারে তোমার সংসার ছেড়ে চলে গেলাম। আমি আর ফিরতে চাই না তোমার কাছে। আসলে এরপর আমার বন্ধু নাদিম আর ভাবির সাথে কখনো দেখা হয়নি। অনেক বছর পর এই অফিসেই ওদের দেখা হয়। বাট নাদিম আমাকে ওয়াদা করায় আমি যেন ভাবির বিষয়টা কারোর সঙ্গে শেয়ার না করি, এই জন্য আমি কারোর সাথে শেয়ারও করতে পারিনি। আচ্ছা, ওনারা কি আর এক হবে না? জানি না, উপরালে ভালো জানেন। কেন নাদিম এই অফিস, এই চাকরিগুলো ছেড়ে দিয়েছে। নাদিম ইউএস চলে যাচ্ছে, নতুন একটা এজেন্সির সঙ্গে কাজ করবে। বাকিটা কি হবে আল্লাহ ভালো জানেন। তাহলে তো আর কিছু করার নেই, সব কিছু ছেড়ে দেওয়া ছাড়া। ওকে, আমি জাস্ট লিভ। ডিয়ার কলিগস, না বসুন বসুন প্লিজ, সবাই বসুন বসুন। আজকে নাদিমের শেষ দিন আমাদের অফিসে। আমি শিওর যে নাদিম তার ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক দিয়ে আপনাদের সবার মনে খুব সুন্দর একটি জায়গা করে নিয়েছে, রাইট? আই এম শিওর অ্যাবাউট দ্যাট। কিন্তু আমাদের সবার জন্য একটি ব্যাড নিউজ আছে। নাদিম, তাকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে। নাদিম, অল দ্য ভেরি বেস্ট। যেখানেই যান না কেন, আপনার কাজ এবং ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক দিয়ে আপনি সবার মনে জায়গা করে নেবেন। অল দ্য বেস্ট নাদিম, ওয়েলকাম, ভালো থাকুন। আর কত অভিমান করে থাকবো ভাবি? তুমি যাও না প্লিজ, আমার বন্ধু চলে যাচ্ছে, ওকে তুমি ঠেকাও। তোমার বন্ধুকে তুমি আটকাও, আমাকে কেন বলছো?
কি বলছো? আমি তোমাকে বলবো না তো কাকে বলবো? ওর কে আছে? বাবা আছে, মা আছে, কেউ নাই। পৃথিবীতে একটা এতিম ছেলে, অনাথ ছেলে, তোমাকে শুধু ভালোবাসে, তুমি ছাড়া তোর পৃথিবীতে আর কেউ নাই। আমি মানুষ যদি সংসার করে, সংসারে অনেক ধরনের ঘটনা ঘটে, রাগ হয়, জিত হয়, তাই বলে কি একজন আরেকজনকে ছেড়ে চলে যাবে? তোমাদের অমিলটা কোথায় ছিল? তুমি বাইরে যেতে চাইছো, এটাই তো প্রবলেম ছিল। আমার বন্ধু প্রথমে বানাইতে পরে তো ঠিকই মানছে। ওর বাবা রেখে যাও পিঠা বাড়িটা বিক্রি করে তোমার টিকিট থেকে নিয়ে তোমার অ্যাডমিশন থেকে সব রেডি করছে। সবই তো তোমার না জানে। তোমার বাকি তোমাকে কিচ্ছু বলেনি। আরে তুমি চলে যাওয়ার পরে রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু মানে না। আমার বন্ধু দিনের পর দিন তোমার বাসার নিচে দাঁড়াইছিল, আমাকে নিয়ে দাঁড়াইছিল, চোখরা মুরগির মতো ধাপ ধাপ করতেছিল, ধাপড়াইতেছিল আমার বন্ধু। কেন তোমার মা তো সবই দেখছে, তোমাকে কিচ্ছু বলেনি? কিচ্ছু বলেনি তোমার মা? আমি তো এসবের কিছুই জানি না। হ্যালো মা, আমি যে স্কলারশিপ পেয়েছি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য, আমার অস্ট্রেলিয়া যাওয়ার যে সব ব্যবস্থা নাদিম করেছে। কই, তুমি তো আমাকে কিছুই বললে না। আমি যে নাদিমের কাছে রাগ করে তোমার কাছে চলে এসেছি, নাদিম যে আমাদের বাসার সামনে এসে আমার জন্য অপেক্ষা করেছে, আমাকে খুঁজেছে, কই তুমি তো আমাকে কিছুই বলনি। তুমি আমার রাগটা কাজে লাগিয়ে নাদিমের নামে মিথ্যে কথা বলে নাদিমের সাথে আমার আরো দূরত্ব বাড়িয়েছো মা। তুমি কাজটা মোটেও ঠিক করনি। তুমি তোমার মেয়ের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছো মা। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। মিস্টার নাদিম সাহেব কোথায়? স্যার তো এই কিছুক্ষণ আগে বের হয়ে গেলেন। ফিরে আসছো তাহলে? একেবারেই। যে ভালোবাসে সে ফিরে আসে। মানে খাঁচায় বন্দি থাকা পাখিকে যদি কেউ মুক্ত করে আকাশে ছেড়ে দেয়, সেই মুক্ত আকাশ পেয়ে যদি পাখিটা আবার সেই খাঁচায় বন্দি হতে আসে, তাহলে বুঝতে হবে পাখিটা খাঁচাকেই ভালোবাসে। যদি ফিরে না আসতাম? তাহলে এটা বুঝে নিতে হবে পাখিটা আকাশকেই ভালোবেসে ফেলেছে, আকাশে নিঃশ্বাস নিচ্ছে প্রাণ খুলে। তখন আমার আর কোনো আফসোস থাকতো না, অভিযোগ থাকতো না। সেদিন তোমাকে ওভাবে ছেড়ে যাওয়াটা আমার ভুল ছিল। সকালে যদি কেউ রাগ করে চলে যায় আবার বিকালে ফিরে আসে, তাহলে সেটাকে ভুল বলে না। আর আমার জীবন তো তোমারই, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। তোমাকে ভুলে থাকাটা যে কি কষ্টের সেটা আমি কাউকে বলে বোঝাতে পারিনি। ক্ষণে ক্ষণে তোমাকে ভুলে থাকার অভিনয় করাটা আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে। মানুষ বিশ্বাসে বাঁচে, আমি তো ভেঙে চুরে চুরমার হয়ে গেছিলাম। কিন্তু আমার বিশ্বাস ছিল তোমার ভুল একদিন না একদিন ভাঙবে। পুরনো কথা আর আমি মনে করতে চাই না, নতুন করে আবার শুরু করতে চাই, যেখানে কোনো ভুল নেই, অবিশ্বাস নেই, রাগ নেই, অভিমান নেই। অনেক কষ্টে পাওয়া ভালোবাসাকে আমি কি আর হারাতে দিব? কোনো কারণেই না, কখনোই না। চলো, তোমার ঘর তোমার জন্য অপেক্ষা করছে।
ra ra